মনে পড়ছে আমার উচ্চবাবু আর আমার বিয়ের কথা। এতদিন ধরে যেটা মনে আসছিল না আজ মনে পড়ছে। এমনই অনিচ্ছা সত্ত্বেও এটা হয়েছিল আমাদের। কিন্তু এই মন্ত্র, এই আচার অনুষ্ঠানের একটা মূল্য আছে তো। উচ্চবাবু পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি এই বন্ধন। বড় যা আর বড়টাও পারবে না, আমি জানি। ঘোরো ঘোরো, সবে তো 2 পাক হলো, এখনো অনেক পাক বাকি। আচ্ছা, তাহলে সবার জন্য আমি কফি করে নিয়ে আসি, তারপর খাবার বাড়বো বরং, ঠিক আছে? মিঠি, তুমি একদম ঠিক টাইমে এসছো। পার্টনার, তুই শিখেছিস? কেমন আছিস? মাই পার্টনার। দেখ, আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি, খুব ভালো আছি রে। আচ্ছা, হইচই কি সব ওভার নাকি আমার জন্য কিছু বেঁচে আছে? হইচই কি এই বাড়িতে কখনো শেষ হয় মিঠি? হ্যাঁ, কিন্তু তুমি তো এখনো নাচ গানের মতন অবস্থায় নেই, তাই না? কি ডক্টর ব্যানার্জি, কিছু ভুল বললাম? আমি কি বলবো বলুন। উনি তো হসপিটালে কেবিনেই নাচানাচি শুরু করে দেন। উনাকে সামলানো কি আমার কাজ? आपको किसी ने बोला तो नहीं ये सब करने के लिए, है ना डॉक्टर? বলছি দিদি ভাই কই? দিদি ভাই ভালো আছো? ভালো আছি গো। মিঠাই, বলছি মিঠি কোথায় থাকবে, কি করবে একবার দেখে নিও তো। হ্যাঁ, নিশ্চয়ই ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা মিঠি, বলছি তুমি কিন্তু একদম হইচই করো না বেশি। হ্যাঁ, একদম লাফালাফি করবে না, এখন তো অসুস্থ। এরপর তুমি হইচই করার অনেক সুযোগ পাবে। তুই উপরে চল পার্টনার, চল না, বাবাই বকবে না। চল চলো চলো। খালি বাজে কথা, চুপ করো তো। রোহিত দা, কে গোসে? মিঠি? কি করে বলি বলো তো। তবে যদিও তেমন কিছু হয় আর কি, পুরো ব্যাপারটাই একতরফা। জয় গোপাল, জয় গোপাল। গিন্নি, মনে হচ্ছে হল্লাপাটি নতুন প্রজেক্ট পাবে। ডাক্তার, আমরা হৃদয়ে হৃদয়ে যোগাযোগ স্থাপন করে থাকি। তুমি যদি বলো তো এক্ষুনি। না 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 না, থাক থাক থাক। থাকবে? থাক। কেন থাকবে কেন? খাট সাজাতে হবে না? খাটটা সাজানো হোক, আমি পরে বলছি। আসলে এই তাড়াহুড়োটা আবার আমার ধাতে নেই, বুঝলেন তো। মানে নার্ভে চাপ পড়ে। চাপ পড়ে? চাপ নার্ভের উপর। কি খবর, সব ঠিক আছে তো? আমি তোমার খবর নিতে এলাম। আরে কেন খবর নিতে এলে? আমি একদম ঠিক আছি। তুমি ফাংশন অ্যাটেন্ড করো, যাও। আচ্ছা, সন্ধ্যা আর তোর সাথে কি ঘরে চলে গেছে? চলে গেছে। সত্যি মিঠি, প্রথমবার তুমি আর দাদা ভাই যদি সন্ধ্যা আর তোর সাথে মিলনটা না করাতে, তাহলে কিন্তু আজ এই বিয়েটাই হতো না। আমরা তো কেউ ভাবতেও পারিনি সঙ্গীতা এত বড় একটা চাল চালবে। সিরিয়াসলি, আমিও ভেবেছিলাম সঙ্গীতা জেনুইনলি সন্ধ্যাকে ভালোবাসে, কিন্তু এত খারাপ কাজ করবে আমি ভাবতে পারিনি। ডক্টর ব্যানার্জির মুখে তো সবটা শুনে আমি হাঁ হয়ে গেছি, জানো। এই মিঠি মিঠি, তুমি একটা প্রশ্ন করি, সত্যি করে উত্তর দেবে কিন্তু। হ্যাঁ, কে বাত হ্যায়, এইভাবে বলছো যে? হ্যাঁ মানে তুমি তোমার ডক্টর ব্যানার্জিকে তোমার কেমন লাগে? कैसी सवाल है ये? উনি প্রচন্ড কনফিউজড একজন মানুষ, আর ওনার হাবভাব আমার একদমই পছন্দ নয়। উনি না সবাইকে নিজের পেশেন্ট বানাতে চান। এমনি এমনি ডক্টর হলে ঠিক আছে, বাট উনি তো দিমাগকে ডক্টর। ওনার পেশেন্ট কেউ কেন হতে যাবে? এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, বুঝেছি।
কি ব্যাপার বলো তো, উনি কি তোমাকে কিছু বলেছেন? না মানে আমার কেন মনে হয় উনি আমাকে কিছু বলতে চান, বাট বলতে পারছেন না। না মানে খুব রিসেন্টলি এটা হয়েছে। হ্যাঁ, যদি ধরো এরকমও কিছু হয়ে থাকে তাহলে তোমার উত্তর কি হবে? কি উত্তর হবে আবার সীতামাদি? মিঠি, দেখো জীবনে একটা টাইমে মানে কখনো না কখনো তো সেটেল ডাউন করতে হবে, রাইট? পাত্র হিসেবে কিন্তু ভালো। ম্যাড অর হোয়াট? কি বলছো? একদম এইসব কথা মাথাতে হয় না। হ্যাঁ, স্যারের সাথে আমার যে বিয়েটা হয়েছে সেই বিয়ের থেকে আমি এখনো মুক্ত হইনি। সেই কবে আমি ডিভোর্স পেপার সাইন করে স্যারের হাতে দিয়ে গেছি, সেটা নিয়ে স্যার কিচ্ছু করছেন না। হ্যাঁ, মিঠাই ম্যাম বেঁচে আছেন সেটা না জেনেই আমাদের বিয়ে হয়ে গেছে। আমি যদি জানতাম আমাদের বিয়ের জন্য সাজাচ্ছে তাহলে তো আমি সুন্দর একটা লাল বেনারসি পরতাম, মাথায় চন্দনের টিপ পরতাম, মাথায় মুকুট, ওড়না সব পরতাম। শোন, তুমি আমায় ভাবো না আমি না কিছু, আমার অন্যরকম চাল চলন, হাব ভাব ঠিকই। তোরসা সত্যি একটা টাইমে এরকমই ছিল, কিন্তু যেদিন মিঠাই চলে গেল না, সেদিন সিডকে দেখে আমি রিয়েলাইজ করেছি কতটা কষ্ট পাচ্ছে, কতটা দুঃখে আছে। আর একটা জিনিস বুঝেছি, জীবনের সবকিছু তুচ্ছ, শুধু ভালোবাসাটা ইম্পর্টেন্ট। আমি জানি তুমি একটা টাইমে সত্যি আমাকে ভালোবাসতে, আর আমি মরিচিকার পিছনে ছুটেছিলাম। মা, চোখ বোঝো। এই তো বুঝেছি, এবার আমাকে ঘুম পাড়া। মিষ্টি, আচ্ছা যদি কখনো তোর মিষ্টি মা দূরে চলে যায় আর তোদের কাছে তোদের বাবাই থাকে, থাকতে পারবি তো মা? কোথায় যাবে তুমি? না বাবা, আমি তো যদির কথা বললাম। আমি তো আর মিঠির কাছে থাকতে পারি, পায়ের কাছে তো থাকবো না। পা খুব বকে, একদম না। বাবাই একদম বকে না, তোমাকে বকলে আমি বারণ করে দেব। এদের জন্য এদের বাবা আছে, মিঠি ঠিক সামলে নেবে দুজনকে। খুব খুব ভালো মেয়ে মিঠি, ও সংসারটা আমি ভাঙতে দেব না। এইভাবে নিজের সুখ শান্তি আমি ফিরে পেতে চাই না গোপাল। আজই চলে যাব দূরে কোথাও। গোপাল আমায় ঠিক পথ দেখাবে। জয় গোপাল, জয় গোপাল। মিঠি, একদম ছেলে মানুষই করো না। সব কি বলছো তুমি? তুমি কেন আসবে না বলো তো? তুমি কি এবারের কেউ নাও? আরে মিঠাই হয়তো কোনো কারণে ভুল বুঝেছে। আর আমরা তো কেউ মিঠাইকে জানাইনি যে তোমার আর সিডের বিয়েটা হয়েছিল। মিঠাইকে তাহলে কোনোভাবে জানতে পেরে গেছে আর তার জন্যই অভিমান করে চলে গেল। কিন্তু কিভাবে জানবে দিদিয়া? আমি না বরং পুলিশ বাবু, সন্ধ্যা সবাইকে ডাকি। না, আগে তো দিদিভাইকে খুঁজে বার করতে হবে।
নাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে নিপাদি। বুঝতে পারছো না, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এতদিন পর এত কষ্ট করে স্যার মিঠাই ম্যামকে খুঁজে বার করেছে, কাছে পেয়েছে, আর আমি এসে সবটা নষ্ট করে দিলাম। পুলিশবাবু সর্বনাশ হয়ে গেছে, সন্ধ্যায় চিঠিটা দেখো। এসব কি লিখেছে মিঠাই? ওকে পাগল টাগল হয়ে গেছে নাকি? আচ্ছা, মিঠাই কি জামা কাপড় নিয়ে গেছে? তার মানে তো ডেলিভারিটি চলে গেছে। আর কথা বলে সময় নষ্ট করার তো কোনো মানে নেই, আমি দেখছি কিভাবে ট্র্যাক করা যায়। আচ্ছা, মিঠাই কি ফোন নিয়ে গেছে? না, রেখে গেছে। এই যে দিদিভাই ফোন। হ্যাঁ হ্যাঁ, তমাল একটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, মনোহরার আশেপাশে যতগুলো সিগন্যাল আছে তার সমস্ত সিসিটিভি ফুটেজ আমার চাই গতকাল রাত্রে। তাই তোমার দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব ট্র্যাক করো। আর শোনো, বলছি ভাইকে তো সবটা জানাতে হবে। না সন্ধ্যা, মিঠি ঠিক বলেছে। দাদা ভাই এতদিন পর মিঠাইকে ফিরে পেয়ে একটু রিল্যাক্সড হলো, এর মধ্যে এই খবরটা না না, আগে আমরা দেখি কতটা কি করতে পারি। আচ্ছা, হঠাৎ একটা কথা মনে পড়লো আমার। কাল রাতে আমি মিঠির সাথে ওরা দাদা ভাইয়ের ডিভোর্স নিয়ে কথা বলছিলাম, তারপর আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম মিঠির খাবারটা ঘরের বাইরে রাখা। দেখলি তো, এবার পরিষ্কার হয়ে গেল তো। তার মানে মিঠাই পুরোটা ভুল বুঝেছে। এবার যদি এটা সিট জানতে পারে, ও তো শেষ হয়ে যাবে রে। রুদ্র, রুদ্র বলছি, কোনো খবর পাওয়া গেল ভাই? রাজীব, এখনো পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। সিসিটিভি ফুটেজে একটা ট্যাক্সিতে মিঠার মতো একজনকে নোটিস করা গেছে। ছবিটা এমনভাবে উঠেছে না যে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না ওটাই মিঠাই। সে কি তাহলে এখন কি হবে? রুদ্রদা, দাদা ভাই কিন্তু এখনো কিচ্ছু জানে না। এই রুদ্র, ট্যাক্সিটা কোন দিকে গেছে সেটা তো খোঁজ নেওয়া যাবে। হ্যাঁ, সেটা তো খোঁজ করা যাবে। সোম, সেটা অলরেডি খোঁজ করতে বলা হয়ে গেছে। একটু সময় দাও, একটু সময় লাগবে। ট্যাক্সিটা ট্র্যাক করতে পারলে আমি সিটকে জানাবো। এবার না সিটের সবটা জানা দরকার। হ্যাঁ বলো। বাকেরহাটে দিয়ে গেছে ট্যাক্সিটা? আর ইউ শিওর? ওকে ওকে, ট্যাক্সিটা সম্ভবত বাকেরহাটে দিয়ে গেছে। আচ্ছা, বাকেরহাট মানে ওই যেখানে আপনারা মিঠাই ম্যাডামকে পেয়েছিলেন? হত্তেরি, বাকেরহাটে নভরবাবুর বাড়ি। এই রুতুদা, আর লেট করা উচিত হবে না। চল চল, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। এক মিনিট বলছিলাম যে আগে আমার মনে হয় মিস্টার মোদককে একবার ফোন করা উচিত, তাই না? মিঠাই ম্যাডামের মুখোমুখি আগে ওনারই হওয়া উচিত। দাদা ভাই না গেলে মিঠাই এমনিও ফিরে আসবে না। দাঁড়ান, ফোন করছি। সোমদা, সিটকে বলো বাচ্চাদের যেন নিয়ে আসে সঙ্গে। দিদিভাই যে কেন কাউকে কিছু না বলে বেরিয়ে গেলেন। আমার বাকেরহাটের কোথায় যেতে পারেন দিদিভাই? হ্যালো ভাই শোন না, ঠান্ডা মাথায় শুনবি। হ্যাঁ, বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে।
মা দেখো যেন দিদিভাইকে ফিরিয়ে আনতে পারি, প্লিজ মা। বুঝলে কিনা মিঠাই রানী, আমাদের মিঠাই রানী হলো স্পেশাল, তার জায়গা কেউ নিতে পারেনি। কিন্তু যতই সবাই হালকা করে কথা বলুক না কেন, মিঠির জীবনটা তো নষ্ট হয়ে যাবে। এটা আমরা কি করে হতে দিতে পারি? তাহলে আর কি করবে? মিঠির একটা বিয়ে দেওয়া হোক নাকি? নো সন্ধ্যা, প্লিজ নট अगेन। মিঠির জন্য আমরা পাত্র খুঁজবো মিঠাই, ওকেও আমরা আইবুড়ো থাকতে দেবো না। একদম। দাঁড়াও না, তলে তলে এবার আমরা সব ব্যবস্থা করছি। আসলে মিঠির জন্য এমন পাত্র দরকার যে কিনা শুধুমাত্র মিঠিকেই ভালোবাসে। ডাক্তার, তা তোমার নজরে তেমন কোনো পাত্র আছে নাকি? রাজীব দা, আমার বিয়ে নিয়ে না ভেবে দিদি ভাইকে নিয়ে একটু ভাবো প্লিজ। দিদি ভাই বাড়ি ফিরবে তো? আচ্ছা, সাক্ষ্য মিষ্টি কোথায় গেল? কি গো দিদি ভাই, যাবে তো? কি ম্যাডাম, কি ভাবছেন কি? চলুন ফিরে চলুন, আপনারই ফ্যামিলি, চলুন। দেখো মিঠাই, আমি অনেক সহ্য করেছি। আমরা দুজনে যতদিন বেঁচে আছি প্লিজ আর যেটাস দিও না। দেখো, তোমার উচ্ছে বাবু না কখনো তোমাকে ছাড়া অন্য কারোর কথা মাথায় আনার কথাও ভাবেনি, সিরিয়াসলি বলছি। আর নিজেকে দেখো, বেমালুম আমায় ছেড়ে চলে এলে এখানে। দিস ইজ নট ডান মিঠাই, দিস ইজ নট ডান। মিঠির ব্যবস্থা মিঠির দিদিকেই করতে হবে। ওর কি হবে না হবে সেটা তোমাকেই দেখতে হবে। সবটা তুমি সামলাবে, এটাই তোমার শাস্তি। আন্ডারস্ট্যান্ড? কি রাজি সবাই? জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। ও ডাক্তার, বলো বলো, জয় গোপাল বলো। ওই দেখি, আমার দিকে তাকাও দেখি। হ্যাঁ, মনে হচ্ছে এবার তোমার কপালটা খুলবে। বেরোবো মানে? কোথায় যাবে তুমি? কি বলছো? স্যার, অ্যাকচুয়ালি বাবা কলকাতাতে এসেছেন, আর এবার আমার বাবার সাথে ফিরে যাওয়া উচিত। বাবা তো এসব কিছুই জানেন না। সেই আমি কবে কথা দিয়ে এসেছিলাম আমি 6 মাস পর ফিরে যাব, আর 6 মাস তো হয়েই গেছে। তো এবার আমি ফিরে যাব পাহাড়ে, আমার নিজের জায়গায়। নিজের জায়গা? না মানে এমন ভাবে বলছো যেন তোমার নিজের জায়গাটা তোমার কাছে খুব ফেভারিট ছিল। না, যদি তাই হয়ে থাকে তাহলে হঠাৎ এখানে পালিয়ে এলে কেন? আজ হঠাৎ নিজের জায়গায় ফিরে যাওয়ার কথা মাথায় এলো। ভাই লিসেন, কোথাও যাওয়া যাবে না, বুঝলে? কোথাও যাবে না, একদম কোথাও যাওয়া যাবে না মিঠি। আমি যা করেছি ভুল করেছি, তুমি তো সে কথা বলেছো মিঠি। তুমি আমাকে দিদি ভাই ডাকো না, তাহলে বড় দিদির ভুলটা তুমি ক্ষমা করে দিতে পারবে না মিঠি? তুমি এখানেই থাকবে। তোমার সাথে তোমার দায়িত্ব আমার উপর দিয়েছেন। দিদি ভাই, বাবাকে আর ফিরিয়ে দেওয়া যায় না। আর আগে বাবার সাথে আমার যে সম্পর্কটা ছিল এখন ততটাও খারাপ সম্পর্ক নেই। এর মাঝে বাবার সাথে আমার ফোনে কথাটাও হয়েছে, আর ফোনে কথা হলেই বাবা বারবার জিজ্ঞাসা করছেন কবে ফেরত আসবি,
6 মাস তো হয়ে গেছে, এবার ফিরে আয়। বাবা তো কলকাতাতে চলেও এসেছেন স্যার। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে কাকাবাবুকে ডেকে নিচ্ছি এই বাড়িতে। উনি না হয় মনোহরাতে কিছুদিন থাকবেন। এই মনোহরা সবাই তো তোমার পরিবারের লোক হয়ে গেছে বলো। তাহলে তুমি এই ঘটনাটাই লুকিয়ে রেখেছিলে মিঠি? আরে আঙ্কেল মিঠিকে নিয়ে চলে গেল, তুই কিচ্ছু বললি না? সন্ধ্যা সন্ধ্যা মিস্টার বিশ্বাস মিঠির বাবা। এতদিন আমি মিঠিকে আটকাতে পারতাম, কারণ ওর নিজের ইচ্ছে ছিল না বিয়েটা করার। আজও নিজেই রেজিস্ট করলো না, আমি কি বলবো? করলো না আমার জন্যে। ও হয়তো ভেবেছে ও এখানে থাকলে আমি ভুল বুঝতে পারি। শোনো মিঠাই, কে কি বুঝলো না সেটা আমার দেখার দরকার নেই, সেটা আমার বোঝার দরকার নেই। তোমার আর মিঠি দুজনের মাথায় যে স্যাক্রিফাইসের ভূতটা চেপেছে না, যখন ইচ্ছে যা খুশি করছো, কেন করছো সেটা আমি অ্যাটলিস্ট বুঝতে পারছি না। সিরিয়াসলি বলছি। আমি এতদিন মিঠিকে আটকাতে পেরেছি কেন? কারণ ওর বাবার ইচ্ছে ও বিয়ে করতে চায়নি। আজ কি বলে গেল? ওর বাবা যা চাইবে ও সেটাই করবে। ডিসকাস্টিং। এখন কি করবে ওর বাবা? একটা বিদেশে সেটেল করা ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দেবে, এটাই হবে। মহা ঝামেলা হলো। আঙ্কেল তো কোনো কথা কানেই তুললেন না। আরে আমরা তো মিঠির জন্য পাত্র ঠিক করছিলাম। না না, এইভাবে মিঠিকে ভেসে যেতে দেওয়া যায় না। মা, মিঠি কোথায় গেল? মিঠি নকল মিষ্টি মা বললো যে আমাদের গল্প শোনাবে, কোথায় চলে গেল? সাক্ষ্য, তুমি মিষ্টিকে নিয়ে উপরে যাও। মিঠি পরে আসবে। পরে কেন? এত প্রশ্ন করছো কেন? সব কথা যেটা বলছি সেটা শোনো, একটু উপরে যাও। সাক্ষ্য শোনা, লক্ষ্মী ছেলে, তুমি তোমার বোনকে নিয়ে উপরে যাও তো। মিঠি ঠিক ফিরে আসবে, আমি বলছি তো। আচ্ছা, বাচ্চাদের উপর রাগ করে কি কোনো লাভ আছে? এর থেকে আমাদের ভাবতে হবে এখন মিঠির জন্য কি করা যায়। মিঠির জন্য তো কিছু একটা করতে হবে আমাদের। এই সিচুয়েশনে আমি নিজে মাথাটা ঠান্ডা রাখবো কি করে? হ্যাঁ, কি এক্সপেক্ট করছো তুমি? অনিকেত, আরে কতক্ষণ এসেছো? সরি উই আর লেট। হ্যাঁ, তুমি তো সাহেব মানুষ, নিশ্চয়ই সময় চলে এসেছো। আমি 10 মিনিট হলো এসেছি। আপনি বলুন আঙ্কেল, কেমন আছেন? আপনার শরীর টরীর ঠিক আছে? একদম ফার্স্ট ক্লাস। ওয়েল, পরিচয় করে দিই, আমার মেয়ে মিঠি। হ্যালো, প্লিজ আসুন, বসুন। আঙ্কেল প্লিজ বসুন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি বাবা, ফোনটা রিসিভ করনি? ফোনটা কাটো। অনিকেত, আমার মেয়ে এখানে রইল, তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলো, ওকে? আমি কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি। See you. Yeah. So, তোমার নাম মিঠি? তাই তো জানি। দেখো, the food is here. কি সকলে
খেতে এলো? কি ব্যাপার? হ্যাঁ, তো যেটা বলছিলাম, দেখো বিয়ের আগে আমার কিছু কথা ক্লিয়ার করে বলে নেওয়া দরকার। আমি যেখানে থাকি, মানে আমার বন্ধু বান্ধব বলো বা কলিগস, তাদের না একটা ক্লাস রয়েছে। সো তোমাকেও আস্তে আস্তে তাদের মতো হয়ে উঠতে হবে, মানে ওরকম হয়ে উঠতে হবে যাতে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন না, কি বলছিলেন বলুন। তুমি তো বড্ড অন্যমনস্ক দেখছি। আমি এতক্ষণ ধরে তোমাকে এতগুলো কথা বলে যাচ্ছি, তুমি কিচ্ছু শুনলে না? আমি শুনছি তো, শুনছি, বলুন বলুন বলুন। সেটাই বলছিলাম, আমি কিন্তু জানি আপনি কাকে দেখেছেন। জানেন যখন প্রশ্ন কেন করছিলেন? ওই জাস্ট একটা চান্স নিচ্ছিলাম আর কি। তা ম্যাডাম, মিস্টার মোদক আপনার মনের ভেতর গিটার বাজাচ্ছিলেন? হোয়াট? না বাজাচ্ছিলেন না, আর কিছু? হ্যাঁ, আমার একটা রিকোয়েস্ট আছে আর কি। আমি আপনার জায়গায় যেতে চাই, মানে ওই টেস্টটা আমি নিজের ওপর করতে চাই। আপনি একটু হেল্প করবেন আমাকে? আমার সব শেষ আর কি, আমি আর বাঁচবো না, শেষ হয়ে যাব। ডাক্তার বলছি কি হচ্ছে সেটা একটু পরিষ্কার করে বুঝিয়ে বলবে? ডক্টর ব্যানার্জি, এই যে মেয়েটি বেরোলেন, এটি কে? আপনার বাগদত্তা? মানে ফিয়ান্সে? মেয়েটা কি বলছিল না আপনার মাকে নালিশ করবে? হ্যাঁ, কিসের নালিশ? আচ্ছা মিঠি কোথায় গেল? বাইরে তোর হবু বরকেও দেখলাম। সব মিঠি কোথায় গেল সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো মিঠি এখানে কেন এলো। ডাক্তার কেন এলো? টেস্ট পরীক্ষা করা, মনের পরীক্ষা। কিসের পরীক্ষা? মানে মনে কে আছে সেই পরীক্ষা। কে আছে? কে আছে? কি বেরোলো? কে? আমি অন্তত মানে কোথাও নেই আর কি। রাজীবদা, আমি 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 এবার শেষ হয়ে যাব, সব শেষ। মানে এই যে এই মেয়েটি কি রিয়া, মানে যে আমাকে রো বলে ডাকে, রোহিত নয় রো, সে এখন যাবে আমার মায়ের কাছে। আমার মাতৃদেবী ভয়ঙ্কর। আর এদিকে মিঠি ম্যাডামের যিনি হবু বর, তিনিও যা দেখলাম সোজা মানুষ নন। মানে আমার সব শেষ। দূর তেরিকা! আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে লাভগুরুকে ব্যাপারটা একটু বিশ্লেষণ করে বুঝে নিতে দাও। আচ্ছা, মিঠি প্রথমে ওই ছেলেটির গায়ে নোলেন গুড় ফেল, তারপর আমাদের বলল যে ওই ছেলেকেই সে বিয়ে করবে। তারপর সে তার মনের মধ্যে কে আছে সেটা দেখার জন্য কোথায় এলো না, ডাক্তারের চেম্বারে। ডাক্তার, ও ডাক্তার, আমি কিন্তু এর মধ্যে একটা মেছো মেছো গন্ধ পাচ্ছি। দেখো, মিঠি হয়তো তার মনের মধ্যে তোমাকে দেখতে পায়নি, সেটা ঠিকই, কিন্তু এক মুহূর্তের জন্য হলেও ও তোমার কথাটা মনে পড়েছিল। নইলে এখানে আসবে কেন?
বলো বলো বলো। আরে বাবা, তুমি তো মনের ডাক্তার, আমি তো নই। তুমি না এক কাজ করো, তুমি মিঠিকে ফোন করো, করে বলো যে আমরা দেখা করতে চাই, তারপর আমরা রোহিতদা আর মিঠির বিয়ে দিয়ে দেবো, হয়ে যাবে। না না না, ওভাবে হয় নাকি কখনো? না না বাবুরা, ও ঠিকই বলেছে গো। একটা ফোন করো না মিঠিকে। মিঠির কি অবস্থা কে জানে। আজ সকাল থেকে যা যা কাণ্ড হচ্ছে সব। আচ্ছা ঠিক আছে, ফোন করে দেখছি দাঁড়াও। মিঠি, ওদিকে কি অবস্থা বলো তো? হ্যাঁ, কি কালকেই বিয়ে? সর্বনাশ! কোথায় হচ্ছে বিয়ে? কলকাতা ইন? তা এত তাড়াহুড়ো কিসের? হ্যালো হ্যালো, যা কেটে গেল। রাজীব দা, মিঠির বাবা আর অপেক্ষা করতে চান না, কালকেই মিঠির বিয়ে দিয়ে দেবে। কালকে ওই কলকাতা ইন? কলকাতা ইনে? ওরে বাবা, এটা একবারে সাড়ে সর্বনাশ হয়ে গেল। তার মানে জোর করে দুটো বিয়ে দেওয়া হচ্ছে, আমরা চুপচাপ দেখ। আরে রুদ্র, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। আরে শোন, শেষে তুমি এসব বলছো? দুজনেই তো প্রাপ্তবয়স্ক, একজন এদিকে বসে আছে আর একজন ওদিকে। চাইলে দুজনেই না বলতে পারে, কিন্তু কেউ না বলবে না। এখন পুলিশ হিসেবে আমি কি করতে পারি? রোহিতদা, তুমি এরকম চুপ করে কেন বসে আছো বলো তো? কিছু তো বলবে। जोर से चला तो तुम्हारी हड्डी पसली ना सब टूटे है, तो समझा गया। उम्र का लिहाज करो, चलिए। চলা। কোথায় যাবেন স্যার? হতভাগা, তুই আমাকে আটকাচ্ছিস? আমি কে জানিস? আমার ভাইপো ছেলের বিয়ে, সেখানে তুই আমায় আটকে দিলি? এ কেমন বিয়ে বাড়ি? হ্যাঁ, কোনে কর্তা কোথায়? কোথায় কোনে কর্তা? কি হয়েছেটা কি? পাত্তর পক্ষকে আটকান। আপনি কে? আপনি বুঝি কোনে কর্তা? আগে হ্যাঁ, আমি মিঠির বাবা। আপনি? আমি হলুম গে ওই পাত্তরের বাপের কাকা, নাটু কাকা। নাটু কাকা? হ্যাঁ। মানে আপনি দিলীপের কাকা? কে দিলীপ? ও হ্যাঁ হ্যাঁ, দিলীপ, আমি দিলোর কাকা। তারা কোথায়? তারা সবাই এসে গেছে, হোটেলের একটা রুমেই বসে আছে। আপনি ভেতরে যান না। হ্যাঁ, কিন্তু এই ছেলেটিকে? अरे ये दादू हमारी गाड़ी थे, ऑटो नंबर 420, बाकी सब फर्स्ट क्लास। चलिए। হ্যাঁ, আমি এই ললালের গাড়িতেই যাতায়াত করি। এতে লন বলো না মানে? আরে এত লো আমি একসঙ্গে মানতে পারবো না। বলছি যে ওর গাড়িতেই আমি যাতায়াত করি, তাই এতে এত অবাক হওয়ার কি আছে মশাই? কি কাণ্ড! ফার্স্ট ক্লাস? মিঠাই, দেখেছো তো দাদাভাই কি সুন্দর অ্যাক্ট করছে? একেবারে ফার্স্ট ক্লাস। আচ্ছা নিপা দিদি, তোমার দাদাভাই বরাবরই এরকম ভালো অ্যাক্ট করতে পারে না? না গো, দাদাভাই আগে অ্যাক্ট করতেই পারতো না। দাদাভাইকে তো এসব তুমি শিখিয়েছো। তুমি বরাবর ভালো অ্যাক্ট করো। শোনো বাবা, ললন, তুমি এখানেই অপেক্ষা করো। আমি বেশ শেষ হলে পরে এখানে এসে তোমার সঙ্গে দেখা করবো। ঠিক আছে, আপনি ভেতরে যান। হ্যাঁ, ভেতরে যাবো। আচ্ছা, সোজা গিয়ে বাঁ দিকে না ডান দিকে? ডান দিকে। ডান দিকে? কি কাণ্ড! সিকিউরিটি, পুরোহিত মশাইয়ের অ্যাসিস্ট্যান্ট এখনো আসেননি। উনি খুব টেনশন করছে। এদিকে নাপিত এসে পৌঁছায়নি। দুজন এলেই তুমি সোজা বিয়ের জায়গায় পাঠিয়ে দেবে, ঠিক আছে? Siddharth Modak, you have to be ready. পুরোহিতের অ্যাসিস্ট্যান্ট আসছে। আমি জানতাম ভুলে যাবি। বিদেশ যাওয়ার পর তো আর কোনো যোগাযোগই রাখলি না গো। হ্যাঁ, এই নাটু কাকাকে মনে নেই তোর? নাটু কাকা,
এই দেখো দেখি কি কাণ্ড। আরে বাবা, তুই যখন এইটুকু ছিলি তখন আমার কাছে কত লেমন জুস চেয়েছিস, মানে এইটুকু যখন ছিলি কত লেমন জুস চাইতিস। আরে বাবা, তোদের বাড়ির পাশের বাড়িটাতে তো আমরা থাকতাম। আসলে এত বছর আগের কথা যে একেবারে ভুলে মেরে দিয়েছিস, কি কাণ্ড। কিন্তু এই নাটু কাকা কিন্তু তার ভাইপোকে বলে দিকো। আচ্ছা, শুনলাম তোর ছেলে নাকি বিয়ে হচ্ছে। তো ছেলেকে দেখতে চলে এলুম, ছেলের মুখ দেখবো। ঠাকুর মশাই, আপনার হেল্পার এসে গেছে। কে তুমি? আরে বাচ্চা ছেলে বিয়ে বাড়িতে কি করবে? এ তো আমার সহকারী নয়। এ ছোকরা, কে হে তুমি? আরে আমি ভাইপো ঠাকুর মশাই। আরে ওই কাকার খুব শরীর খারাপ, পেট খারাপ হয়ে গেছে, বুঝলেন তো, আসতে পারছে না, তাই আমায় পাঠালো। ভাইপো ভাইপো পেট খারাপ, জান। পেট খারাপ? আরে সে কথা তো হরিপদ আমাকে আগে বলবে। তোমার কাকা না বড্ড বই আক্কেলে। কি বলি বলুন তো ঠাকুর মশাই, এই কাকা খালি যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, সেই জন্যই তো আমায় পাঠালো। না না, ওখানে নিয়ে এসো, নিয়ে এসো এবার। না না বাবা সকল, এবার কোনেকে বনের চারদিকে 7 পাক ঘোরাও। শুরু করো, শুরু করো। ওম স্বাহা, ওম স্বাহা। এটা যোগ্য হচ্ছে না, সোয়াহা সোয়াহা বলছো কেন? নার্ভাস লাগছে জামাই বাবু। এবার পান পাতাখানা সরাও দেখি মা জননী। আপা আপনারা দাঁড়িয়ে আছেন কেন? শাক বাজান, উলু দিন। কি কাণ্ড, পুরোহিত উলু দিচ্ছে? বড় ঠাকুর মশাই এখনো সুস্থ হননি কেন যজমান? কোন শাস্ত্রে লেখা আছে পুরোহিত উলু দিতে পারবে না? আঙ্কেল প্লিজ এই যা যা করার একটু তাড়াতাড়ি করুন না। আমার প্রচন্ড গরম লাগছে, আর হলের এসিটাও কাজ করছে না। হ্যাঁ আমি দেখছি, আমি এক্ষুনি দেখছি। সেই নাতির আমার বিদেশে হাড় কাঁপানো ঠান্ডায় অভ্যেস, ওই জন্য এখানে গরম লাগছে, সহ্য হচ্ছে না। তা বলি, ও নাতবো, তুমি বিদেশের ওই হাড় কাঁপানো ঠান্ডা সহ্য করতে পারবে তো? নিশ্চয়ই পারবে, তোকে পারতে হবে দাদু।
হ্যাঁ, আমরা মিঠিকে নিয়ে পালিয়েছি, বেশ করেছি। দেখুন মিস্টার বিশ্বাস, আমি জানি আপনি আমাকে একদমই পছন্দ করেন না। আপনি ভাবেন আমি বোধহয় মিঠির ইনোসেন্স ওর গুডনেসের অ্যাডভান্টেজ নিচ্ছি। সে আপনি ভাবতেই পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিচ্ছু যায় আসে না আমার। কিন্তু আমি যতদিন আছি মিঠির কোনো আমি অসুবিধা হতে দেব না, ওকে কখনো কোনো বিপদে পড়তে দেব না। অ্যাকচুয়ালি মিঠি আমার জন্য যা যা করেছে না, আই এম এভার গ্রেটফুল টু হার ফর দ্যাট। আর আমি এনশিওর করবো মিঠি যেন সবসময় একটা ভালো জীবন লিড করে। আই প্রমিস হার দ্যাট। এই যে ছোকরা, তুমি কি বলতে চাইছো? কি আমার ছেলে পাত্র হিসেবে খারাপ? ধরা পড়ে গেছো বলে এখন সব মিথ্যে কথা বলছো না? রুডি বলছি, কলেজটা একটু নিয়ে আয় না। রাজীব দা, আমি আপনার কাকা নই ঠিকই, কিন্তু আমি আপনার শুভানুধ্যায়ী। আপনি আপনার ছেলেকে সামলান। আরে বাবা, ও আপনার কথায় এই মিঠিকে বিয়ে করছিল ঠিকই, কিন্তু ওর অলরেডি বিদেশে একজন প্রেমিকা রয়েছে, তার নাম ইভানা। মাই ডিয়ার ওয়াটসন, তুরি, অনিকেত, আমি কি কিছু ভুল বললাম? তোমার কাছ থেকে নামটা জানার পরেই তো আমি সবাইকে মেসেজ করে নামটা জানিয়ে দিই। হ্যাঁ, তারপর জানোই তো আমাদের যথেষ্ট রিসোর্স আছে, তারপর বাকি সত্যিটা জানতে আর খুব একটা বেগ পেতে হয়নি, বুঝলে? মিথ্যা কথা। আঙ্কেল, এই ঠক জোচ্চুরদের কথা আপনি একদম বিশ্বাস করবেন না। আমি তো আগের বারও আমার বাবার কথায় মিঠিকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। বলুন। তোমার কথায় অবিশ্বাস করার কোনো প্রশ্নই উঠছে না। মিঠি, মিঠি, আমি জানতে চাই যে এবারও তুমি নিজের ইচ্ছায় পালিয়েছো নাকি এরা তোমাকে ফোর্স করেছে পালানোর জন্য? বাবা, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়।